হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর এই যে আমি প্রথমেই এটা প্যাকেটে রয়েছে মাটির থালা, বাটি, গ্লাস। তো এগুলো আমি কেন দেখাচ্ছি তার কারণ হলো এই কয়েকদিন আগে মানে 26শে বৈশাখ আমাকে শ্রাদ্ধ দেওয়া হয়েছিল। এখানে শ্বশুরবাড়িতে আগে শ্রাদ্ধ খাওয়ার পরে মায়ের বাড়িতে শ্রাদ্ধ খেতে হয়, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম। অনেকেরই আছে এটা। আর এই যে পাশে এই প্যাকেটটা কি আছে আমি দেখছিলাম, তো দেখলাম মাটির গণেশের মূর্তি আর লক্ষ্মী ঠাকুরের মূর্তি রয়েছে। কারণ নারায়ণ পুজোর সময় বাড়িতে পুজো দিয়ে এটাকে দোকানে নিয়ে যাবে ঠাকুরটাকে, তাই আমি দেখছিলাম। আর মূর্তিটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর মাটির থালাবাটি গ্লাসটা নিয়ে এসেছে কারণ সবার ফোনে দেখতাম যে এখন অনেকে প্রায় মাটির থালা বাসনে মানে দিচ্ছে সাজিয়ে। আমার বড় দেখতো, খুব ভালো লাগতো, আর ও বলছিল খুব ভালো লাগছে, তো এইগুলোই নিয়ে আসবো, তাই নেওয়া হয়েছে। আর অল্প লোক নিয়েই করা হয়েছে। অনেক এর থেকে একটু বেশি, অনেক বলতে অনেক না, এর থেকে আর 10-20টা মতো বেশি নিয়ে করা হতো। কিন্তু আমাদের বাড়িতে আমার বড় মাসি শাশুড়ি থাকতো, আমি যতদূর শুনেছি 14-15 বছর। তো হঠাৎ করেই উনি চলে গেছেন মানে আমাদের মধ্যে আর উনি নেই, মানে কয়েকদিন আগে মারা গেছেন। তো ওই জন্য সাতটা যে মানে এই তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু তারপর ক্যান্সেল হয়ে গেছিলো যে দেওয়া হবে না, কারণ কিছুদিন আগে দুর্ঘটনাটা ঘটেছে। তো ওই জন্য বাধা পড়ে গিয়েছিল, তো এমনিতেও বাধা আসছিল। তো তারপর যাই হোক, অনেকে বললো যে এখনই দিয়ে দিতে, তাই জন্য দিয়ে দিল সাতটা। আর এই যে সবাই চলে এসেছে, আমার মা, মেজদি, বড়দি সবাই বসেছিল। আর ওখানে আমার মামি শাশুড়ি আলতা পরছিল, আর আমাকেও পরিয়ে দিয়েছিল মামি শাশুড়ি আলতাটা। তো আমি একটু রেডি হতে দেরি করে ফেলেছি, কারণ আমি সকালবেলায় সব তরকারিগুলো কাটছিলাম। আগের দিন সব খোসা ছাড়িয়ে রেখেছিলাম সবজির। আর এই যে সব রান্নাবান্নাগুলো আমার শাশুড়ি মা একা হাতেই করেছেন। তো অল্প লোক নিয়ে করা হয়েছে, ওই 30-35টা বলতে বলতে মনে হয় 40-45 কিংবা এরকম হয়ে গিয়েছিলো। তো তো এইভাবে কোনো সময় ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, আর এইভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর এই যে খাবার দাবারগুলো দেওয়া হয়েছে, আর সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে ফুল দিয়ে, দেখতেও ভালো লাগছে। তো এখানে আছে ঘি ভাত, সাদা ভাত, আর 4-5 রকমের ভাজা রয়েছে, শাক, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বেগনি, মুগ ডাল রয়েছে, একটা মাছের মাথাও দিয়েছে, চাটনি, পায়েস, দই, সব কিছু দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, ঘি ভাতটা আমি যে খুবই একটা পছন্দ করি সেরকম না, কিন্তু খুব একটা যে ভালোবাসি না সেটাও না, কিন্তু প্রেগনেন্সি আসার পর থেকে ঘি ভাতটা আমার সত্যি মানে খুব ভালো লাগে। আর আর আমি বসেও পড়েছিলাম। আর এখানে সাইডে যে ফলটা দেওয়া ছিল, ফলটা আমার বর নিয়ে এসেছিলো, মানে যাতে ছবিতে দেখতে ভালো লাগে ওই জন্য নিয়ে এসেছিলো। কিন্তু এদের নিয়মে, শ্বশুরবাড়ির নিয়মে নেই যে ফল দিতে হবে, তাই সাইডে রেখে দিয়েছি, ছবি তোলার সময় সামনে নিয়ে এসেছিলো। আর এই যে এটা আমার মা আমাকে আশীর্বাদ করছে, মা, শাশুড়ি মা, সবাই যারা গুরুজন ছিলেন তারা সবাই আশীর্বাদ করেছেন। কিন্তু সবার আশীর্বাদগুলো ভিডিওতে তোলা হয়নি, কারণ ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম আমার দিদির ছেলেকে, এবার ও যেরকম করে পেরেছে সেরকম তুলেছে। আর তাই ভিডিওতে সবার আশীর্বাদ দিতে পারিনি, ছবি দিয়ে দিয়েছি আমি। যে ছবিগুলো আমাকে মানে তুলে দিয়েছিল রিজু, সেগুলো আমি দিয়েছি। রিজু মানে আমার দেবর, মানে মামা শ্বশুরের ছেলে তুলেছিল ছবি, তো ওগুলো আমি দিয়েছি। আর আর আমি এখানে হাসছিলাম, কারণ এখানে কেউ একজন বলছিল যে রানীর বিয়ে হয়ে যাচ্ছে এবার, ওই জন্য আমি হাসছিলাম। আর এখানে আমি ডাকছিলাম আমার দিদির ছেলে আর আমার জায়ের ছেলে মেয়েদেরকে ডাকছিলাম, কিন্তু ওরা লজ্জা করে আসছিল না। আর এই যে আমার কি অবস্থা, আমি সবাইকে প্রণাম করেছি, কিন্তু আমি আমার মাকে প্রণাম করতেই ভুলে গিয়েছি। আর এটা হলো আমার বড় জেঠি শাশুড়ি, মানে আমাকে আশীর্বাদ করছে। আর অনেকটা বেলা করে বসেছিলাম, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, আগেই বললাম স্নান করতে বেলা হয়ে গিয়েছিলো, তো 2টোর মধ্যে খাওয়ার সময় ছিল, কিন্তু তার আগে বসেছিলাম, কিন্তু বেলা হয়ে গিয়েছিলো। আর এই যে আগেই বললাম সবার ভিডিও তুলতে পারিনি, তাই সবার ছবিগুলো মানে একটা অ্যালবামের মধ্যে রেখে ছবিগুলো সেভ করে দিয়েছি। আর এটা আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন, এটা মামি শাশুড়ি, সবাই আছে এর মধ্যে।
প্রথম মাস থেকে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল, যে কীভাবে কেটে গেল বুঝতেই পারিনি আস্তে আস্তে। আর এই যে আমি এবার খেতে লেগেছি, মানে আমি খাওয়ার আগে আমি সব রকম খাবার দিয়ে, মানে বাড়ির বড়রা যেরকম বলেছিলেন সেরকমই করেছি। খাবার আগে সব রকম খাবারটা নিয়ে মানে রানীকে খাইয়ে দিয়েছিলাম। খাবারটা এঁটো করা বলে আর কি, আর কিছুই না। তারপরে আমি এটা নিজে খাচ্ছি, আর আমার খুব খিদেও পেয়ে গিয়েছিলো, কী বলবো, সকাল থেকে আমি কিছু খাইনি, তাই জন্য আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো। আর আমি একদিকে বাঁকা হয়ে ঝুঁকে পড়ে যাচ্ছি আর খাচ্ছি। আমি তখন তো বুঝতে পারিনি, কিন্তু এখন সত্যি কথা বলতে আমি এখন যখন ভিডিওগুলো দেখছি তখন আমার খুব হাসি পাচ্ছে যে একদিকে ঝুঁকে বাঁকা হয়ে আমি মানে খাচ্ছি। আর মাছের মাথাটা আমি সত্যি বলছি আমি খেতে পারিনি অত বড়। আমি এমনিতেই মাছের মাথা খুব একটা খেতে পারি না, কিন্তু ইদানিং শিখেছি। কিন্তু এত বড় বড় মাছের মাথা আমি খেতে পারবো না, তাই আমি ওটা রেখেই দিয়েছিলাম। আর বাদ বাকি আমি সবই খেয়েছি, শুধু মিষ্টিটা বাদ দিয়ে অল্প একটু মিষ্টি খেয়েছি, কারণ মিষ্টিটা আমি খুব একটা পছন্দ করি না। আর এদিকে সবাই চলেও গিয়েছিলো, মামি শাশুড়িও চলে গিয়েছিলো, মা, বড়দি, মেজদি সবাই চলে গিয়েছিলো বাড়ি। আর ঘরটা অগোছালো হয়ে আছে, তো আমি গোছগাছ করছি, আরও অগোছালো হয়েছিল, আমি গোছগাছ করছি। তো আর আমার বড়মশাইয়ের সাথে কিছু ছবি তুলেছিলাম ছাদের উপরে গিয়ে, তো সেগুলোও দেওয়া আছে, দেখে নিও। আর ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, পরে দেখা হবে তোমাদের সাথে, ভালো থেকো সবাই।